হ্যালো গাইস, অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে কোনো রেসিপি দেখাইনি আমি। আজকে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। কড়াইটা গরম করে এর মধ্যে দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরে। এবারে একটা বাটিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে জিরের গুঁড়ো 1.5 চামচ, তারপর অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা ইউজ করব না, এই রেসিপিটাতে আমি ঝাল বেশি দেব না, তাই ঝাল লঙ্কা ইউজ করব না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলা এক জায়গায় করে নিলাম। একটু নুন দিয়ে এক জায়গায় মশলাটা রেডি করে রেখেছি। আর এখানে তেজপাতা, কালো জিরে গুঁড়ো কড়ায় ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল দেব। এই রেসিপিটা পুরো তেলের উপরেই হবে। আমি কি রেসিপি বানাচ্ছি বলছি, এটা বানাবো আমি তেলকই, তাই এখানে তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর মশলা যেগুলো দেখলে তোমরা, সব এই মশলাই যাবে, আর এক্সট্রা কোনো মশলা যাবে না। এই মশলার উপরেই, আর রেসিপিটা মেইনলি তেলের উপরেই হয়। তো মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। মশলা দিয়ে এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এবারে ভেজে রাখা কই মাছগুলো এই মশলার মধ্যে সবগুলো দিয়ে দেব। আমি বেশ 6-7টা কই মাছের তরকারি করেছিলাম, তেল কই করেছিলাম। তো এখানে 6-7টা তেল কই একসাথে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলোর মধ্যে। এই মশলার সাথে মাছটাকেও একটু কষাতে হবে। এই রান্নাটা পুরো তেল মশলার উপরেই, একটু রিচ হবে। রোজ রোজ তো আর এইসব খাওয়া হয় না, তো মাসে পরে একদিন এরকম হয়, ভালো করে খাওয়াই যেতে পারে। তো মশলা আর মাছগুলো দেওয়ার পর একসাথে মশলা আর মাছ কষানো হবে এইভাবে। এই যে দেখো, নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে সবগুলো মাছ আমি কষিয়ে নেব মশলার সাথে, যাতে করে এর ভিতরে নুন, তেল, মশলা সব ভালো করে ঢুকে যায়। এই যে এইভাবে একটু সময় কষবে এরকম এটা। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে, কোনো অবস্থাতে হাই ফ্লেমে রান্না করবে না। এই রান্নাটা একদম খারাপ হয়ে যাবে টেস্ট। আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। বাস, এখন ঝোলটা ভালো মতো ফুটে উঠলেই একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিতে হবে। আর কোনো মশলা, ধনে পাতা কোনো কিছু যাবে না এর মধ্যে। এটা তেলকই যেহেতু, পুরো তেলের উপরে রান্না। আর এই যা যা মশলা আমি দিয়েছি এগুলোই হয়ে গেছে আমার তেলকই, নামিয়ে নিয়েছি। এই যে দেখো, দেখতে কেমন হয়েছে, খুব টেস্টি হয়। খেয়ে দেখবে অবশ্যই, বানিয়ে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অনেক 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 বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, পাশে থাকবে। আজকে আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।